কনসার্টের মধ্যেই জয় বাংলা আর শেখ হাসিনা স্লোগান দিয়েছিল একদল যুবক। তারপরই শুরু সংঘর্ষ, গুলি, ভাঙচুর আর চিৎকার। মুহূর্তেই রক্তাক্ত হয়ে উঠল কনসার্ট, যেখানে সুরের বদলে বাজলো গুলির শব্দ। শনিবার রাতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এক কনভেনশন সেন্টারে এই ভয়াবহ ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল কোম্পানি আয়োজন করেছিল ওই কনসার্টের, যেখানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের। প্রত্যক্ষদর্শীরা জানান সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ দর্শকদের ভেতর থেকে একদল যুবক দেয় জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান। তাতেই বাধে বিপত্তি। স্লোগান দেয়া যুবকরা ছাত্রলীগের সন্দেহে কনসার্টে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের সাথে শুরু হয় তর্কাতর্কি, তারপর ভাঙচুর। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকটি ভিডিওতে দেখা গেছে কনসার্টের দর্শক সারি থেকে হঠাৎই ধ্বনিত হতে শুরু করে জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান। তারপরই ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষ। কনসার্টের স্থলের মূল ফটক ভাঙার চেষ্টা করে কিছু যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের দিকে তাক করে একের পর এক গুলি ছুটতে দেখা যায় পুলিশকে। তখন গুলির শব্দে আতঙ্কিত মানুষদের এদিক সেদিক দৌড়াতেও দেখা গেছে ভিডিওতে। সে সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ শরীফ নামে 23 বছর বয়সী এক যুবক, যিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে তিনি পুলিশের গুলিতেই গুলিবিদ্ধ কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, জিইসি থেকে 2 জনকে আনা হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন, অপরজন অন্যভাবে আহত হয়েছেন। খুলশী থানার ওসি ইনভেস্টিগেশন নজরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই ওই কনসার্টের আয়োজন করেছিল হোন্ডা। কনসার্টের ঝামেলা বাদে, তবে গুলির বিষয়ে কিছু না জানলেও শুনেছেন তিনি। তবে কি চট্টগ্রাম থেকেই বিনোদনের মঞ্চে ঢুকে পড়ল রাজনৈতিক উত্তেজনা, নাকি পুরো বিশৃঙ্খলাই ছিল পূর্ব পরিকল্পিত? পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু চট্টগ্রামের মানুষ এখনো আতঙ্কে। কারণ বিনোদনের মঞ্চ এখন রাজনীতির নিশানা। আজ কনসার্টে গুলি, কাল কোথায়? মাহমুদুল হাসান শাওন, জয় জয়দীপ।